হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো 2nd মে আর আমাকে এরকম বিধ্বস্ত লাগার একটাই কারণ আমি কাজ থেকে উঠে এই জাস্ট একটু বেরোচ্ছি। এখন বাজে 1:30 আর আমার এই জাস্ট মিটিং শেষ হলো, সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে বেরোতে আর রাজাও বেরিয়েছিল, তো এই কারণেও একটু ডিলে হয়েছে। এনিওয়ে, এখন আমরা যাচ্ছি মিয়ানমারে, কারণ আজকে একটা স্পেশাল ডে, আমার বাবা মার আজকে অ্যানিভার্সারি। তো সেই কারণেই ভাবলাম একটা কেক নেব। তো তার আগে চলে গেছিলাম বেলঘড়িয়া স্টেশনের সামনে, কারণ আমাদের স্কুটিতে টায়ারটা লিক হয়ে গেছে, তো বারবার হাওয়া চলে যাচ্ছে, সেই কারণেই দিতে গিয়েছিলাম। টায়ারটা চেঞ্জ করব ভাবি, বাট একটা টাইম যে দেবো গাড়িটা সেই টাইমটুকু নেই, সেই কারণেই আর দিয়ে ওঠা হচ্ছে না। মিয়ামরেতে তো একই রকম ডিজাইন সব কেক, মানে বলতে গেলে সবগুলোই ট্রাই করা হয়ে গেছে মোটামুটি। তো এইটা আমার খুব ইউনিক লাগলো, তাহলে এটাই নেওয়া যাক। তারপরে ভাবছিলাম যে কিছু ভেজ আইটেম নেব মায়ের জন্য, কেন মা তো চিকেন খায় না, বাট মায়ের জন্য আর নেওয়া হয়নি। এখান থেকে নিয়েছিলাম হচ্ছে চকলেট কেক আর মাফিন। আমি এখানে ব্লুবেরি মাফিনটা নিয়েছি, আসলে অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো আমি ভেবেছিলাম যে আজকে যখন যাব তখন আমি নেবই যদি আমি পারি, কারণ বাইরের খাবার এখন মোটামুটি ওরভাবে আমি খাচ্ছিই না বলতে গেলে। আমি তো কবে থেকে প্ল্যান করে রয়েছি যে আজকের দিনে আমি ভালো মন্দ খাবোই খাবো, আজকের দিনে কোনো কম্প্রোমাইজ নয়। আসলে অনেকটা ওয়েট গেইন হয়ে গেছে সেই জন্যই। আর বাড়িতে এসেই দেখছি মুখটা, কারণ ঘুরে এসেই দেখছি আমার স্কিনটা কিরকম একটা হয়ে গেছে, খসখসে টাইপের। আমি তো বুঝতেই পারছি না আমি কি করে কি করব। বলতে গেলে এক কথায় প্রচন্ড টেনশনে পড়ে আছি, কারণ সামনে থেকে খুবই অদ্ভুত লাগছে দেখতে। চলো তাহলে লাঞ্চটা করে নিই। আর আজকে লাঞ্চে হচ্ছে চিকেন বিরিয়ানি আর মটন কষা। এবার বলি, আমি 3 মাস পর বিরিয়ানি খাচ্ছি, এটা তো আমার কাছে অস্বাভাবিক, কারণ আমি এতটাই বিরিয়ানি লাভার। সেই জন্য আজকে ব্রেকফাস্টও করিনি, একবারে লাঞ্চটা পেট ভরে খাবো বলে। আর বাবা আজকে মটন কষাটা তো অসাধারণ করে ফেলেছে, গ্রেভিটা একদম মনে হচ্ছিল যে আমি কোনো রেস্টুরেন্টেরই খাচ্ছি। তারপর একটুখানি টাইম ছিল, তো সেই জন্য একটুখানি মুখে ফেস ওয়াশ করে ফক্সটেলের রেডিয়েশন মাস্কটা মাখছিলাম, আর দেখো কতটা শেষ করে ফেলেছি। এটা কিন্তু বেশ উপকার দিয়েছে আমার, তো ভাবলাম আর একবার ট্রাই করি, দেখি যদি কিছু করতে পারি। সত্যি বলতে একদমই কাজ করেনি, আসলে স্কিনটাই তো পুড়ে রয়েছে, সেই জন্য। তবে এটা লাগিয়ে আমি এখন কাজে বসবো, কারণ আমার তো আজকে মিটিং আর পড়বে না, মিটিংও হয়ে গেছে। আচ্ছা, এই কথাটা কেন বললাম সেটা একবার তোমাদেরকে বলি। আমার সাথে একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমি একবার এরকম মাস্কটা লাগিয়েছি, আর সেই মুহূর্তে আমার কাছে মেল ঢোকে যে আমার মিটিং আছে। তো আমার সেই সময় একদম মাথা কাজ করছিল না, আমি জাস্ট লাগিয়েই তুলে ফেলেছিলাম, কারণ আমি তো ওই রকম ফেস নিয়ে বসতে পারবো না মিটিংয়ে, সেই জন্য। তারপর আমার 4:30টার সময় কাজ শেষ হয়, আর তারপর আমি একটু আপেল খেয়েছিলাম আর মাকেও দিয়েছিলাম, কারণ রাজা তো খায় না। আর তারপর দেখলাম যে এরকম কালো করে এসছে মেঘটা, আর আমি 5টার সময় গেলাম হেয়ার ওয়াশ করতে, কারণ আজকে আমাকে হেয়ার ওয়াশটা করতেই হতো, অনেক দিন হয়ে গেছিলো, আর বেশি দিন হয়ে গেলে পরে প্রচুর হেয়ার ফল হয় আমার। আর ওয়েদারটা এত ভালো হয়ে গেল, নিমেষের মধ্যে মনটাই আমার খুশি হয়ে গেল। আর তারপর ভাবলাম যে এখন মাফিনটা খাওয়া যাক, তবে আমি এটা একটুখানি গরম করে নিই, 30 সেকেন্ড মতন দিয়ে না একটু গরম করে নিয়ে তোমরা খাবে, দেখবে যে খুব ভালো লাগে। ওর জন্য এই চকলেট কেকটা নিয়ে এসেছিল, আর ও তো কখন থেকে আমাকে পাগল করে দিচ্ছিল যে ওকে দেওয়ার জন্য। ও লাঞ্চ করে উঠে কতক্ষণে ও কেকটা খাবে আর কি, এরকম একটা ব্যাপার। এরকম কিন্তু করে না, কিন্তু আজকে যে ও কেন এরকম করলো আমি বুঝলাম না, বাট চকলেট কেকটাও ভালো ছিল, আর মাফিনটা তো ব্লুবেরি ছিল, তো আলাদাই টেস্ট। আমার ব্লুবেরির টেস্ট না অসাধারণ লাগে। দেন রাত করেই একটুখানি বেরোলাম, আর একটুখানি কাজ ছিল, তো কাজটা করতে করতে একটু দেরি হয়ে গেছে। ফার্স্টেই বেরিয়ে গিয়েছিলাম একটা দশকর্মার দোকানে, আর দেন ওখান থেকে গেলাম। অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল যে আমি ক্রিপসি চিকেন খাবো। আসলে ঘুরতে যাওয়ার আগে আমি বাইরের খাবার একদমই টোটালি বন্ধ করেছিলাম, সেরকম ভাবে খাইনি বলতে গেলে। আর ঘুরতে গিয়ে তো অনেক কিছু খাওয়া হয়েছে, বাট আমি এসে একদম কন্ট্রোল করে ফেলেছি যে আমাকে ওয়েট কমাতেই হবে। আর আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে আমি আজকে সবটা উসুল করবো। তো ডিনারে আজকে ক্রিপসি চিকেন আর রুটি খাবো, কারণ মা বলছিল তড়কা নিয়ে আসতে, বাট তড়কাটা না আমাদের এখানে সেরকমভাবে আমার কোথাও ভালোই লাগে না। একটা দোকানে হতো, সেই দোকানটা উঠে যাওয়ায় এখন আমার খুব প্রবলেম হয়ে গেছে, এত সুন্দর করতো, তো সেরকম আর পাই না বলে এখন আর ওভাবে খাওয়াও হয় না। আর আমার বাড়ির তরকার থেকে বাইরের তরকাটা একটু বেশি টেস্ট লাগে। চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আর আমি মা বাবার এই অ্যানিভার্সারির জন্য কোনো গিফট এখনো নিইনি। আমি মাকে নেক্সট মান্থে একটা খুব ভালো গিফট দেবো, সেই 9:30 মতন বাজে, এখনই সেলিব্রেশনটা করে নিই, এরপর আর কখন করবো বলো। আসলে অনেকটা লেট হয়ে গেল বেরিয়েছিলাম বলে।
বছর পার করে ফেললো দুজন একসাথে। মা আজকে একটা খুব সুন্দর শাড়ি পরেছে আর বাবাও আজকে একটা সুন্দর শার্ট পরেছে। কিছুতেই রেডি হচ্ছিল না, আমি তাড়াতাড়ি করে একটু রেডি করে দিয়েছি। বললাম বাবা যে নতুন শাড়িটা দিয়েছে ওটা আজকেই পরো। তো ওয়ান্স এগেন হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। আমি জানি তোমরা আমার ব্লগটা দেখবে, তো তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমরা দুজন তো অলওয়েজ তোমাদের পাশে আছি। আর তোমরাও একটা ছোট্ট মেসেজ কমেন্ট করে দিও, কারণ আমার মা বাবা কিন্তু এই ব্লগগুলো দেখে আর তোমাদের কমেন্টগুলো পড়ে। তো তোমরা যদি একটা ছোট্ট কমেন্ট করে যাও তাহলে আমার মা বাবা খুব খুশি হবে। আর আমার ব্লগ করার পেছনে এই দুজন যদি না থাকতো আমি তো মনে হয় করতেই পারতাম না, কারণ মা আমাকে এই বিষয়ে প্রচন্ড সাপোর্ট করে। হ্যাঁ, আগে বাবা ভাবতো যে আমি কি করছি না করছি, বাট বাবাও এখন সাপোর্ট করে। আসলে যখন ভিডিওগুলো দেখে তখন বলে যে খুব ভালো লাগছে। আর এবারে ঘুরতে গিয়ে তো বাবা আমাকে অর্ধেক ব্লগ করেই দিয়েছে। আমার আর রাজার যদি কোনো তোমরা একসাথে ক্লিপ দেখো, সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু আর বাবা করে দিয়েছে। আসলে আমাকে বলতেও এখন লাগে না, নিজে নিজেই নিজের ফোনটা থেকে করে। আর কিছুটা নমুনা তো আমার ব্লগেই তোমরা দেখে নিয়েছো। এনিওয়ে, আজকে সন্ধ্যাটা তো ভীষণ ভালো করে কাটলো, বলতে গেলে সারা দিনটাই আমার খুব ভালো কেটেছে আজকে। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একদম ভুলো না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। চলো তাহলে, এখন বাজে রাত 10টা আর আমি এখন ডিনারটা কমপ্লিট করি, দেন একটুখানি ম্যাচ দেখতে হবে। আজকে তো সিএসকে ভার্সেস এমআই। আচ্ছা, তোমরা কার ফ্যান একটুখানি কমেন্ট করে যেও তো। আজকের ক্রিপসি চিকেনটা তো ফাটাফাটি করে ফেলেছে, প্রচন্ড ভালো। তাই আমি অনেক মাস পর এটা ট্রাই করলাম, মানে অনেক দিন এটা খাওয়া হয়নি, আর একদম চুম্মু করে ফেলেছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আবারও বলে দিলাম, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, বাই।